স্কুলের মাঠে দৌড়ানোর সময় অসুস্থ হয়ে মৃত্যু হলো নবম শ্রেণীর ছাত্রের। মৃত অর্কদীপ বাগ বিডি মেমোরিয়াল স্কুলের পড়ুয়া। গতকাল বিডি মেমোরিয়াল স্কুলে স্পোর্টস ডে ছিল। মাঠে দৌড়ানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে অর্কদীপ। স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। স্কুলের সিসি ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনা। খেলার সময় অসুস্থ হয়ে ছাত্রের মৃত্যু জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। স্কুলের দেওয়া সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে। কামালগাজীতে স্কুলের মাঠে দৌড়ানোর সময় অসুস্থ হয়ে মৃত্যু হয় নবম শ্রেণীর ছাত্র অর্কদীপ বাগে। বিডি মেমোরিয়াল স্কুলের পড়ুয়া অর্কদীপ। গতকাল বিডি মেমোরিয়াল স্কুলে স্পোর্টস ডে ছিল, আর মাঠে দৌড়ানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে অর্কদীপ। স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। রাজ্যের সব টোটোকে অস্থায়ী এনরোলমেন্ট নম্বর দিয়ে রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত নিল পরিবহন দফতর। কিউআর কোড দেওয়া স্টিকার লাগানো হবে সব টোটোর গায়ে। চিহ্নিতকরণের কাজ শেষ হওয়ার পর টোটো চলার রাস্তা বেছে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। পুলিশ, পরিবহন দফতর এবং ইউনিয়ন মিলে 13ই অক্টোবর থেকে 13ই নভেম্বরের ডেডলাইনের মধ্যে চিহ্নিতকরণ প্রক্রিয়া শেষ করবে বলে জানানো হয়েছে। অনলাইনের পাশাপাশি কিছু সরকারি সহায়তা কেন্দ্র থেকেও করা যাবে প্রক্রিয়াটি। 30শে নভেম্বরের মধ্যে নাম রেজিস্ট্রেশন করানো বাধ্যতামূলক। যারা করবেন না তাদের টোটো রাস্তায় চলতে দেওয়া হবে না বলে জানিয়েছে পরিবহন দফতর। রাজ্য সরকারকে অন্ধকারে রেখে ভবিষ্যতে আর কোনো লোকাল ভেন্ডার বা ম্যানুফ্যাকচারিং কোম্পানি টোটো তৈরি বা বিক্রি করতে পারবে না বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী। আমরা সারা বাংলা জুড়ে যত টোটো আছে সেই টোটোগুলোকে একটি TTEN নাম্বার অর্থাৎ টেম্পোরারি এনরোলমেন্ট নাম্বার দিয়ে তাদের রেজিস্ট্রেশন করতে চলেছি। যেগুলো আনরেজিস্টার্ড অর্থাৎ স্বীকৃত কোনো সংস্থা থেকে এই গাড়িগুলোকে ক্রয় করা হয়নি, অথচ এই গাড়িগুলোকে যারা কিনেছেন এবং পরিবহনের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন এবং যাত্রী সাধারণও এই গাড়িগুলোকে অ্যাকসেপ্ট করেছে, সেই সংখ্যাটা কম নয়। কত লক্ষ আমাদের কাছে এই মুহূর্তে কোনো তথ্য নেই, কারণ পরিবহন দপ্তরের সাথে তাদের কোনো যোগ ছিল না। কিন্তু এই লক্ষ লক্ষ পরিবার জীবিকা নির্বাহ করছে, এর মধ্যে দিয়ে যাত্রী সাধারণও গ্রহণ করেছে এগুলোকে। তাই এই গাড়িগুলোকে আমরা রেজিস্টার্ড করতে চলেছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে টোটোকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসা। একটি স্টিকার আমরা প্রতিটা টোটোতে মারব, যেখানে কিউআর কোড থাকবে। যে কিউআর কোড স্ক্যান করলে সেই টোটোর কে চালায়, তার হিস্ট্রি, টোটো কোথা থেকে কেনা হয়েছে, সবগুলোই তার মধ্যে থাকবে।